বসে আমরা যদি ওই বন্ধুকে একসাথে থাকি আমাদের বাল্য জীবনের বন্ধুত্ব আমার আমরা যদি ওই বন্ধুকে একসাথে থাকি আমাদের আজকের জীবনের শত্রুতার কথা আমাদের ওই কথাগুলো ভাবতে ভাবতে সময়ের মতো আমরা গোপাল নাম জপতে তাই দুই একদিন আমি অন্যদিকে তাড়াতাড়ি করবো গোপাল নাম জপ করবো এক মিষ্টি খিচ্ছি করবো গোপাল নাম জপ করবো সন্ধ্যে যেখানে হবে সেখানে ঘুমিয়ে করবো গোপাল নাম জপ করবো এটাই যেন গোপাল দর্শন আমাদের মাঝে হয়। আমি কোনো ধরে আমার ভাগ্যে গোপাল দর্শন হবে না, তোর ভাগ্যে যদি অধমটাকে স্মরণ করিস বেশ বন্ধু, তোর ভাগ্যে যদি আমাকে স্মরণ করি আর আমার ভাগ্যে যদি আমি তোমাকে স্মরণ করবো। আমি আসি ভাই। এভাবে দিনের পর দিন যায়। একদিন কি করেছে এক মুষ্টি ভিক্ষা আমি কারো কাছে চাইবো কেন জানেন? দিনে দিনে ভিক্ষের ঝুলিতে আমার ভিক্ষা পড়ে না, হয়তো এক ভক্তের বারে বাড়িতে তাই এই জায়গাটা শীতল শীতল লাগছে, নিশ্চয়ই এটা বড় ভিক্ষা হবে। এই বড় ভিক্ষা অল্প অনাহারি অনিদ্রায় শুধু গোপাল নাম জপ করে চলবো। যদি গোপাল দর্শন হইতে হবে না যে নিজেকে নিঃশেষ করে ফেলবো এই সংকল্প অনাহারে অনিদ্রায় যখন লালা দিন কাটিয়ে দিচ্ছে শুধু গোপাল নাম জপ করে, অন্যদিকে ভক্তের মধ্যে ভগবান এটাকে বিশ্বাস করে তাই গোপাল কি বলছে? মন্দির পূজারীকে বলেছে যা পূজারী এক ভক্ত আমার অনাহারে অনিদ্রায় দিন কাটিয়ে দিচ্ছে, প্রসাদ দিয়ে এসো। ছোটে চলেছে পূজারী প্রসাদের থালা হাতে নিয়ে। প্রসাদ গ্রহণ করো। বেদবে আমি কেন মাত্র প্রসাদ দিয়ে আমার উপর দায়িত্ব আছে, এরাও প্রসাদ এই প্রসাদ গ্রহণ করলাম, এরা তুমি আসতে পারো। এভাবে দিনের পর দিন যায়। একদিন কি ঘটেছে? প্রবল ঝড়। ঠিক যে সময় পূজারি আসবে প্রসাদ নিয়ে প্রবল ঝড়, এই ঝড়ের কারণে পূজারি আসতে পারে আমরা ভগবান এটা তো বিশ্বাস করেন ভক্তগণ। ভগবান প্রতিনিয়ত ভক্তের কথা এটা তো বিশ্বাস করে তাই ছড়িয়ে চলেছে গোপাল নিজ হাতে প্রসাদের থাল নিয়ে ভক্তগণের জন্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে এই না ভক্ত প্রসাদ গ্রহণ করে। ঝড় বৃষ্টি থেমে গেল, পূজারি ছুটে চলেছে। এটা প্রসাদ গ্রহণ করুন। বেদনে আমি সেই পূজারি যে তোমাকে প্রতিদিন প্রসাদ দিয়ে যাই, একটু আগে না দিয়ে গেলে না ভাই আমি তো আসলে মিথ্যে কথা বলতে কোনো প্রসাদ খাওয়াটা তো আছেই। সারা জীবন মন্দিরে বোঝাচ্ছ না কেন আমার ভাগ্যে গোপাল দর্শন হলো না? আজ তোর ভাগ্যে গোপাল দর্শন ঘটেছে। যেই স্বর্ণের থাল দিয়ে আমি গোপালের মুখে প্রসাদ নিবেদিত করতাম, সেই স্বর্ণের থাল দিয়ে গোপাল আজ নিজে তোর জন্য প্রসাদ নিয়ে এসেছে। তুই বড় ভাগ্যবান, আমি আমি বুঝি গোপালকে ভালোবাসার কোনো অবস্থা করি না, ডাকার মতো ডাকতে পারি না। গোপাল দর্শন আমার কাছে